আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আমরাও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। মানে আল্লাহ যেভাবে রেখেছেন আলহামদুলিল্লাহ। তো আবার একটা ডেইলি লাইফ ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম, বাট আজকের ব্লগে একটু ভিন্নতা আছে। কারণ আজকে আমি আপনাদের সাথে আমার মান্থলি আমাদের দুইজনের সংসারে, দুইজন আর প্লাস বাবু, তিনজনের সংসারে কীরকম মানে খাবারের জন্য খরচ হয়, তো এটা শেয়ার করব। তো প্রথমেই সকালে উঠলাম, উঠে আমার হচ্ছে আজকে ফজরের নামাজটা মিস হয়ে গেছিলো, মানে কি বলবো। তো এই কারণে হচ্ছে আমি সকালে উঠে প্রথমেই ফ্রেশ হলাম, হয়ে হচ্ছে ফজরের নামাজটা আদায় করলাম। এরপরেই সরাসরি চলে গেলাম ভাইয়াদের বাসায়, কারণ ভাইদের বাসায় আজকে হচ্ছে আমাদের দাওয়াত ছিল। তো আজকে আমাদের বেসিক্যালি হচ্ছে চাপটি পিঠার দাওয়াত ছিল, সাথে অন্যান্য খাবারও তো ছিল। ওদিকে দেখলেন ধনিয়া পাতা, আর এদিকে হচ্ছে চাপটি পিঠা বানানো হচ্ছে, দেখতে পাচ্ছেন। এত বেশি মজা হয়েছিল, পুরো বাংলাদেশের মতো। তো বিদেশে বসে এরকম মজার মজার খাবার খেতে পারা, এটা কিন্তু অনেক বড় ভাগ্যের বিষয়। তো আলহামদুলিল্লাহ, যেহেতু আমরা একসাথে আছি, মানে একই সিটিতে আছি, তো এই জন্য আমরা হচ্ছে কম বেশি একসাথে হই, একসাথে গেট টুগেদার করি। অল্প আমরা 6জনই, বাট স্টিল এটা অনেক মজার ছিল। আর এই যে ধনিয়া পাতা দেখতেছেন, ধনিয়া পাতা দিয়ে প্রথমে ট্রাই করলাম ভর্তা দিয়ে, এটা খুবই মজা ছিল। আর সাথে ছিল হার্ড চিকেন, মানে আমি বলবো আমাদের জন্য দেশি মুরগির ঝোল, তো এটা খুবই মজা ছিল। আর সাথে পোলাওয়েরও ব্যবস্থা ছিল, তো পোলাও দিয়ে আমরা লাস্টে হচ্ছে মুরগি দিয়ে খেয়েছি, সাথে বেগুন ভাজা ছিল। আর এমনিতে হচ্ছে মুরগির মাংসের ঝোল দিয়ে আর মাংস দিয়ে হচ্ছে আমরা চাপটি পিঠা খেয়েছি ভর্তা দিয়ে। তো সাথে তো অনেক 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 আড্ডা তো ছিলই। তো আজকে মানে আমাদের দিনটা শুরুই হয়েছে এভাবে। আর সাথে মানে ভাইয়াদের বাসায় গেলে প্রচুর 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 খাবারের ব্যবস্থা করা হয়। তো সাথে ছিল আমার ফেভারিট মোমো, তো আমি তো অনেকগুলো মোমো খাইছি। তো আপনাদের কার কার মোমো পছন্দ? আমি আগে খেতে পারতাম না, কারণ করোনার মধ্যে আমি ফার্স্ট টাইম মোমো খাইছি। তো ওইবারের এক্সপিরিয়েন্সটা খুবই খারাপ ছিল। আমরা ডেলিভারি হচ্ছে বাংলাদেশে থাকতে অর্ডার করছিলাম, তো আমাদের এত বাজে মোমো দিছিল কি বলবো। যাই হোক, এরপরে হচ্ছে এই কাপের আজকে উদ্বোধন হলো, খুবই সুন্দর বাংলাদেশি স্টাইলের কাপ। এটা বেসিক্যালি তার্কিশরা এরকম কাপে চা খায়, তো আমরা হচ্ছে এই কাপে চা খাচ্ছিলাম। তো এত সুন্দর কাপ, তো একটু তো ফটো সেশন করতেই হয়। তো এরপরে এখন হচ্ছে বাসার দিকে যাব। বেসিক্যালি বাসার দিকে যাব না, আমরা হচ্ছে একটু টাকা উঠাবো। তো আমাদের হচ্ছে আজকের ওয়েদার খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর, দেখতে পাচ্ছেন খুবই সানি ওয়েদার। বাট এখন কিন্তু একদম সকাল না, এখন বেশ বেলা হয়ে গেছে। বাট এখন হচ্ছে সন্ধ্যা হয় 8টার দিকে। তো বেলা যেহেতু বড় হয়েছে, তো আমি হচ্ছে এখন সরাসরি চলে যাচ্ছি ব্যাংকে। তো এই যে দেখতে পাচ্ছেন, আপনারা একটু গেস করবেন তো আমি কত টাকা উঠাইলাম এবার। কারণ এটা হচ্ছে আমাদের মান্থলি খাওয়া দাওয়ার পিছনে যে খরচটা হয় সেই টাকাটা, আর অন্যান্য টাকা তো আসলে ব্যাংক থেকেই কেটে নেয়। সো খাওয়ার খরচটা হচ্ছে আমরা একটু মানে আর কি হিসাবের মধ্যে করার জন্য উঠাই নিই। কারণ আগে হচ্ছে আমরা আনলিমিটেড খরচ করে ফেলতাম, মানে যখন আপনি কার্ড থেকে কাটবেন তখন আপনি বুঝতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত কার্ডে টাকা থাকে ততক্ষণ পর্যন্ত আপনি খরচ করতেই থাকবেন। তো দেখা যেত কি, আমরা খাওয়া দাওয়ার পিছনে এত খরচ করতাম যে আমাদের অন্যান্য খরচগুলা আর কি বেশি, মানে ওইদিকে সমস্যা হয়ে যেত। তো এরপরে আমি হেঁটে হেঁটে একটু ট্রামের দিকে গেলাম, গিয়ে হচ্ছে বাসায় চলে আসলাম। তো আমাদের বাসার সাথে বাবুকেও নিয়ে আসছি, বাবু যেহেতু স্কুলে ছিল তো ওকেও নিয়ে আসলাম। তো এই যে দেখতে পাচ্ছেন, এখন হচ্ছে বাসায় এসে প্রথমে বাবুর জন্য একটু ডাল রান্না করতেছি, কারণ ও কী খাবে আমি জানি না। আর নিজের জন্য একটু কফিও বানায় নিচ্ছি, যেহেতু হচ্ছে এখন অনেক কাজ আছে বাসায়। তো একটু কফি বানায় নিজেকে একটু চাঙ্গা করে নিতেছি, এরপরে হচ্ছে কাজ করবো ইনশাল্লাহ। তো এটা হচ্ছে মানে এটাও সিনিয়র রেসিপি, তো ওর রেসিপিতে কফি। আর এদিকে আমি হচ্ছে থালাবাটিগুলো সব ক্লিন করে ফেলছি, ক্লিন করে এখন হচ্ছে একটু বসে বসে আরাম করে কফি খাবো। এরপরে আমি অন্যান্য কাজ করবো, বাসার অনেক কাজ আছে, একটু পড়াশোনা করতে হবে ইনশাল্লাহ। দেখি কোনটা কতটুকু কী করতে পারি, আমার একটা প্ল্যান করতে হবে যে কী করি না করি। তো এদিকে আমার ডালটা রান্না করার মিন টাইম শেষ। এখন হচ্ছে আমি ডালটা একটু বাগার দিব সুন্দর করে। ডালে বাগার না দিলে ওই ডাল আর কি খেতে তো কোনো মজা নেই। মাঝে মাঝে আমি ডালটা সিদ্ধ করে ওটাকে ভর্তা করেও খাই, ঠিক নাই, মানে মন যেরকম যখন চায় তখন সেরকম করে ফেলি। তো এরপরে হচ্ছে আর কী কী করবো আমি ভাবতেছি আসলে। আর আমার হচ্ছে একটা লিস্টও করতে হবে মান্থলি কীরকম কী খরচ হবে। আমি ইদানিং মানে লাস্ট 2-3 মাসে একটু ট্রাই করতেছি করার জন্য। তো আপনারা কারা কারা এরকম লিস্ট করে খরচ করেন, এটা না অনেক ভালো। এতে আমাদের সেভিংস তো হয় না, বাট আমরা অ্যাটলিস্ট বুঝতে পারি যে খরচটা কীভাবে কী করতেছি।
আর না হলে না অনেক আনলিমিটেড খরচ হয়ে যায়। তো আপনার ইনকাম যেরকমই হোক, কম বা বেশি, আপনার যদি একটু হিসাব থাকে তাহলে আপনি বুঝতে পারবেন এই খরচটা কোথায় হচ্ছে। তো এদিকে আমার ডাল রান্নাটা একদম ডান। এরপরে হচ্ছে আমি একটু রাতের খাবারটা খাবো। তো এদিকে হচ্ছে আমার লেফট ওভার বিরিয়ানি ছিল। তো আমার তো বিরিয়ানি থাকলে পৃথিবীর আর কিচ্ছু লাগে না। তো আমি হচ্ছে বিরিয়ানি আমার এত পছন্দ, সেটা চিকেন, বিফ, এনিথিং, মানে আমার খুবই পছন্দ বিরিয়ানি। তেহারি, যদিও তেহারি আমার সব থেকে বেশি ভালো লাগে। তো বিরিয়ানিটা খেলাম, আরশানকে ভাত খাওয়ালাম। তো ভাত খাওয়ানোর পরে এখন হচ্ছে একটু আদা রসুন পেস্ট করব। তো এই পিলারটা হচ্ছে আমি টেমু থেকে নিয়েছি। আমি যে ভিডিওটা দেখেছিলাম ওটা খুবই ভালো ছিল, বাট এটা মোটামুটি। তো এরপরে হচ্ছে আমি আপনাদের ভাইয়া মিলে একটু আম খাচ্ছি। তো এটা হচ্ছে লিডলের আম, বাট পাকার পরে বেশ মিষ্টি হয়েছিল। তো এই টুকটাক কাজ করতে করতে আজকের মতো ভিডিওটা আমার শেষ হয়ে গেল। যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট